না, এভাবে যদি একের পর এক ফ্যাক্টরিগুলো অফ হয়ে যায় তাহলে আমাদের সাধারণ শ্রমিকদের জন্যই সমস্যা। আমরা কখনোই চাই না যে এই ফ্যাক্টরি বন্ধ হোক। আমরা ফ্যাক্টরি চলার পক্ষে, কেননা এটা আমাদের কর্মসংস্থান, এখান থেকেই আমরা আয় রোজগার করে আমরা চলি। তো আমরা চাচ্ছি যে আমাদের যে 18টা দাবি আছে, তো দাবিগুলো যৌক্তিক কিনা অযৌক্তিক কিনা ওনারা সেইগুলো খতিয়ে দেখুক, মালিক পক্ষের সাথে কথা বলুক, আমাদের একটা সিদ্ধান্ত দেখ যে তোমরা যে পরিমাণটা চাইছো এইটা না এই পরিমাণ হবে। মানে দেখা গেছে আমরা যা দাবি করছি তাই যে পাবো এমন তো কোনো কথা না, কিন্তু আমাদের বিষয়গুলো ওনাদের খতিয়ে দেখা উচিত। ওনারা মালিক পর্যন্ত এই খবরটা পৌঁছাচ্ছেই না। আমাদের যদি এখানে এমডি স্যার এসে বলে যে তোমরা কাজে যোগদান করো, তোমাদের বিষয়টা দেখতেছি, প্রতিটা শ্রমিক এখানে কাজে যোগদান করবে, একটাও এইখানে আন্দোলন করবে না। আমার দৃষ্টিতে আসে যে মালিক পক্ষ আসুক, আইসা আমাদের শ্রমিকের সাথে কথা বলুক, তার শুধু দুইটা কথা বলবে, আমরা দুই কথায় শান্তি। ঠিক আছে, মালিকের সাথে শ্রমিকের আন্ডারস্ট্যান্ডিং ভালো না। যেমন আমি এখানে 4 বছর যাবত আসছি, আমি এখন আমার মালিককেই চিনি না। তো উনি যদি আমাদের সাথে আসে বছরে একদিন বা 6 মাসে একদিন যদি আমাদের সাথে কথা বলে, ওনাদের সাথে আমাদের কমিউনিকেশনটা হবে, এতে আমাদের সাথে আমাদের সম্পর্ক ভালো হবে। এক্ষেত্রে ফ্যাক্টরিতে আন্দোলন হবে না। উনি আমাদের কথা শুনুক, আমাদের সাথে বসুক। উনি যদি বেতন না বাড়াইতে পারে আমরা এমনিতে কাজে চলে যাবো। আমাদের প্রথম দাবি ছিল শুধু এমডি স্যার এসে আমাদের সান্ত্বনা দিক। 18 দফা আমাদের বেতন বৈষম্য দূর করতে হবে, আমাদের স্কেল চেঞ্জ করতে হবে। আমাদের দাবি একটাই এখন, 18 দফা থেকে আমাদের দাবি এখন একটা, আমাদের আগে বেতন বাড়াতে হবে এবং বেতন যে বৈষম্য আছে আমাদের বেতনের বৈষম্য দূর করতে হবে। মূল কথা হচ্ছে কি, আমরা আন্দোলনে আসছিলাম 8 তারিখে আসার পরে আমাদের নির্দিষ্ট একটা সময় দিয়েছিল যে 10 তারিখ দুপুর 2টার সময় তোমাদের আমরা একটা ডিসিশন দিব, তোমাদের দাবি আমরা মেনে নিব। কিন্তু আমাদের ওইখানে ডেকে নেওয়া হয়েছে, আমরা সমন্বয়ক ছিলাম যারা, তাদেরকে ডাকা হয়েছে। ডাকার পরে আমাদের ওই কথায় এক কথায় মানে আমাদের ব্রেন ওয়াশ করে পরে আমাদের জব্দি করা হয়েছে। এখানে ওদের সিদ্ধান্ত হয় যে বন্ধ থাকবে সমস্যা নাই। আর আমাদের যদি আমাদের কারখানা যদি বন্ধ থাকে এতগুলো শ্রমিক কি করে খাবে? এখন আমরা তো চাইছিলাম রিজিকের মালিক আল্লাহ। আন্দোলন করতেছি, আমাদের ন্যায্য অধিকার চাই, আমাদের বেতন যাতে বাড়ে। আমরা 2000 সালে ঢুকছি, 2000 সালের শুরুতেই ঢুকছি। আজকে আমাদের বেতন হলো 10,000 টাকা, 8,000 টাকা, 6,000 টাকা এরকম বেতন। আমরা চাই এটা কারখানা বন্ধ হয়ে থাকে, আমাদের যদি ন্যায্য অধিকার আমরা যদি না পাই এটা বন্ধ হয়ে যায়। স্থায়ী সমাধান শুধু প্রয়োজন না, এটা একদম একটা মানে অবশ্যই স্থায়ী সমাধান প্রয়োজন। কারণ যতটুকু আমরা জানি গার্মেন্টস সেক্টরে সবথেকে বেশি আমাদের অকুপেশন আমরা হোল্ড করি মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাসদের থেকে। 1 নাম্বার। 2 নাম্বার, যে গার্মেন্টসগুলো বন্ধ হয়ে গেছে, প্রথম স্টেপ হবে মালিক পক্ষ থেকে শ্রমিকদের সাথে ভালোভাবে কথা বলা এবং এটাকে মানে বৈঠকে বসে তারপরে তাদের দাবিগুলো শোনা, যুক্তিযুক্ত হলে কতটুকু কী আগানো যায় সেটা খুব ভালোভাবে বিবেচনা করে যাতে সবাই খুব তাড়াতাড়ি কাজে ব্যাক করতে পারে, সেটা হবে মালিক পক্ষদের প্রতি আমি রিকোয়েস্ট করব।